বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্যরকম একটা মাছের রেসিপি, সেটা হলো মৌরি মাছ। তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো আধা ঘন্টার জন্য আমি মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এতে করে মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদ ঢুকবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, কয়েক টুকরো আদা, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিচ্ছি। আমি এখানে 5 টেবিল স্পুন মতন সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে একে একে মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নিচ্ছি। আর 1 পিস মাছ ভাজা বাকি আছে, ওই মাছটাও ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি মৌরি, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে দেখুন ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি দুটো কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তো সেই হিসেবেই লঙ্কাটা দেবেন। মশলাটা কষাতে কষাতে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি 1 কাপ মতন জল দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা দেবেন। তবে এই মাছটা বেশ মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এভাবে হালকা হাতে ঝোলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ঢাকা খুলে নিলাম, মাছটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিলে নুনের সঙ্গে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মৌরি মাছের রেসিপি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।